আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাহিস ফ্রি টাইম। বলছি মিরপুর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বর্ষায় ব্যালকনিতে কি কি গাছ লাগিয়েছিলাম তার একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকে তার আপডেট, পাশাপাশি ব্যালকনি বাগান সম্পর্কে কিছু টিপস বা কিভাবে যত্নার্থী করতে হয় সেই সম্পর্কে কিছু কথা বলবো। এই যে আমার কম্পোস্ট থেকে ওঠা পেঁপের চারাটা, এটাকে আমি রিপোর্ট করেছিলাম। এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে বড় হচ্ছে। এটাকে আমি আরও কিছুদিন পর তারপর একটা আরও বড় বালতিতে ফাইনাল ট্রান্সফার করব। তো এই যে ব্যালকনির গ্রিল এবং আমার কাপড় মেলার রশি সব কিছু ছেয়ে গিয়ে যাচ্ছে আমার করলা গাছগুলো। এই ব্যালকনিতে আমার শুধু দুটি করলা গাছ। এই যে এই ব্যালকনিতে এখন আমি আর কাপড় মেলতে পারি না। এই যে আমার সব রশিগুলোতে তারা ছড়িয়ে গিয়েছে। আর করলা তো দেখতেই পাচ্ছেন, একদম প্রত্যেকটা পাতার গাঁটে গাঁটে করলা এসেছে। এগুলো ছোট জাতের করলা, তো প্রত্যেকটা পাতার গাঁটে গাঁটে করলা এসেছে। দেখতেই অন্যরকম একটা সুন্দর লাগে। আর পুষ্টিগুণের কথা তো বুঝতেই পারেন। আর এই যে বর্ষার পানিতে প্লাস ওয়েদারে গাছগুলো কতটা সবুজ সতেজ হয়ে উঠেছে। তো ব্যালকনিতে বাগান বা ছাদে বাগান করতে হলে যারা শুরু করবেন তাদের জন্য বলবো যে সিজনটা আপনি আগে খেয়াল করবেন যে কোন সিজনে আপনি স্টার্ট করবেন। প্রচণ্ড গরম এপ্রিল মে মাসে তো কিছুতেই না, এপ্রিল মে মাসে গাছ ভালো হয় না, ফেব্রুয়ারিতেও না। যদি আপনি বাগান স্টার্ট করতে চান তাহলে বাগান স্টার্ট করলে বর্ষার দিকে শুরু করাটাই সবচেয়ে বেটার হবে। এই সিজনে লতা জাতীয় গাছ, শাক জাতীয় গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রো হয়। আর আপনি নার্সারি থেকে কোনো চারা এনে লাগালে সেটাও অনেক সুন্দরভাবে সারভাইভ করতে পারে। আর কাটিং প্রুনিং সমস্ত কিছুই বর্ষাকালে ইজিলি করা যায়। তো বর্ষার সিজনটাকে আপনারা প্রেফার করতে পারেন। বর্ষার সিজনে ট্রাই শুরু করলেন, ভালো হলে হলো, না হলে শীতের সিজন তো সামনে আছেই। শীতে তো ওয়েদার সবসময় সুন্দর থাকে, তখন শীতের শাকসবজিগুলো সুন্দরভাবে আপনি গ্রো করতে পারবেন। আর কথা তো বলছি, পাশাপাশি আমার গাছের মাটি, টবের সাইজ এগুলো দেখে নেবেন। আর এগুলো সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে বলবো। আর করলা যে কী পরিমাণ ধরেছে পাতার ফাঁকে ফাঁকে, 2 দিন এর মধ্যে করলা খাওয়াও হয়েছে। আর পুঁই শাক তো আমি একদিন বাদে বাদে কাটছি। পুঁই শাক প্লাস মিষ্টি কুমড়া শাক, এই দুইটা পাশাপাশি করলে একটা ব্যালেন্স হয়। মিষ্টি কুমড়া শাক একটু ড্রাই, পুঁই শাক আবার বেশি স্লাইম জাতীয়, তো দুইটা একসাথে পাশাপাশি আমি একদিন পর পর করি। আর আমার পেঁপে গাছটা তো দেখছেন, এই যে আরও বড় হয়েছে পেঁপে গাছটা। এটা মনে হয় বেশি মোটা হবে না, এখনই এটার ফুল আসছে। এটা রেড লেডি জাতের পেঁপের চারা, এটা আমি কিনে এনেছিলাম। এই যে পেঁপের গাঁটে গাঁটে এখন ফুল আসতে শুরু করেছে। তবে খুশির বিষয়, শুক্রিয়ার বিষয় এটাই যে এটা মেয়ে পেঁপে গাছ, কারণ আমি ফুলটা দেখে বুঝতে পারতেছি ইনশাল্লাহ এটা মেয়ে পেঁপে গাছ হবে। কারণ আমি তো আগেও ব্যালকনিতে পেঁপের গাছ লাগিয়েছিলাম, তো ছেলে পেঁপের ফুলের স্টাইল একরকম হয়, মেয়ে পেঁপের ফুলগুলো আরেক রকম হয়। তো এটা আমার মনে হচ্ছে মেয়ে পেঁপেই হবে ইনশাল্লাহ, দেখা যাক আল্লাহ ভাগে কি রেখেছে। আর আমার মেহেদি গাছটা তো একদম গ্রিলের বাইরে বের করে দিয়েছি, পাতায় পাতায় ভরপুর, কিছুদিন পর পরই পাতা নেওয়া হয়। আর এই যে পুঁই শাক, কালকেও আমি পুঁই শাক কেটেছি এই দুইটা টব থেকে, তারপরও মনে হচ্ছে না যে এখান থেকে পুঁই শাক কাটা হয়েছে। তো এই সিজনে খুব ভালোভাবেই এরা গ্রো করে, আপনি বীজ থেকে না, এই সিজনে আপনারা কাটিং থেকেই ভালোভাবে পুঁই শাক গ্রো করতে পারবেন। এই তো। আর বর্ষাকালে যেহেতু হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, তাই পানি দেওয়ার ব্যাপারে বর্ষাকালে বাগানে বা টবে বাগান যারা করেন একটু সাবধানে দিতে হবে। কারণ পানি বেশি হয়ে গেলে গাছে ফাঙ্গাস লেগে যায়, গাছ মরেও যায়। তো বর্ষাকালে পানি দিতে গেলে একটু খেয়াল করে দিতে হবে। আর লিকুইড সার তাহলে কিভাবে দিব? লিকুইড সার তো গাছের জন্য অনেক উপকারী। এই যে এখানে আমার একটা বড় করলা ধরেছে, এটা বড় জাতের করলা গাছ। তো এই যে এটা বড় হবে, এই যে এখানে একটা বড় সাইজের করলা আসছে, আরও আসছে এটার ফুল। তো এখন লিকুইড সার তো বর্ষাকালে যখন দেখবেন যে যেই সব দিনগুলোতে বৃষ্টি হচ্ছে না, ড্রাই যাচ্ছে, তখন লিকুইড সার দেওয়া যাবে। এছাড়া বৃষ্টির চলাকালীন দিন
দিনগুলোতে লিকুইড সার দেওয়া যাবে না, তাহলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো এই জন্য বর্ষাকালে গাছের পুষ্টি সরবরাহের জন্য বর্ষার আগে আগে একবার ড্রাই কিছু কম্পোস্ট সার গাছের গোড়ায় যদি দিয়ে দেওয়া যায় তাহলে ভালো, তাহলে বর্ষার সিজনটা সে ধীরে ধীরে এই সার থেকে তার পুষ্টি নিতে পারে। আর বর্ষার সময়েও কিছু কম্পোস্ট সার দেওয়া যায়, যেমন আমি গতকালকেই মানে বেশ কিছু টবে গোবর সার প্লাস কিছু মিক্স সার মিশ্রিত করে মাটিটাকে একটু আলগা করে দিয়ে দিয়েছি, যেন গাছগুলোর গ্রোথটা ভালো হয়। যেহেতু আমার পেঁপে গাছ এখন ফুল আসতে শুরু করেছে, করলা গাছগুলোতেও প্রচুর ফুল আর সবজি আসতেছে, তো এই জন্য ওদের এখন বাড়তি খাবারের প্রয়োজন। তাই আমি গতকালকে কিছু শুকনা গোবর সার, যেটা আমি দেশের বাড়ি থেকে আনিয়েছিলাম, তো সেগুলো সাথে কিছু মিক্স সার মিশিয়ে কম্পোস্ট মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি। মরিচ গাছটার গোড়ায়, করলা গাছের গোড়ায়, পেঁপে গাছের গোড়ায়, পুঁইশাকের গোড়ায়, যেগুলো গ্রোথ খুব বেশি হচ্ছে সেগুলোর গোড়ায়। আর এই যে আমার মরিচ গাছ ফুলে ফুলে তো অনেক ভরপুর হয়ে আছে, মরিচ 1 2টা 3টা দেখা যাচ্ছে, এখনও বেশি মরিচ আসে নাই। তো সার যেহেতু দিয়েছি, দেখা যাক কেমন হয়। আর এই যে ছোট ছোট বাবুরা গজিয়ে গিয়েছে, এটা আমার আরেকটা বেলকনি। তো এখানে পুঁইশাকের ডাঁট লাগিয়েছিলাম, সাথে আবার কিছু ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়ার বীজও দিয়ে দিয়েছি। এত মিষ্টি কুমড়ার বীজ ঘরে, তো এই জন্য এগুলো কিছু দিয়ে দিয়েছি। কিছু গজিয়েছে, কিছু গজায়নি, ইনশাল্লাহ গজিয়ে যাবে। আর এই টবে এখানে আমার আছে অনেক বড় একটা বালতি, এই জন্য এখানে 2টা করলার চারা উঠেছে, 2টা সিমের চারা উঠেছে, কিছু মিষ্টি কুমড়ার চারা উঠছে। তো যার গ্রোথ ভালো হবে আমি তাকেই রাখবো, তবে আমার সিমের দিকেই আমার খেয়ালটা বেশি থাকবে, কারণ এই ছোটো জাতের সিমের বীজটা আমার কাছে শেষ হয়ে গিয়েছিল, তো এটা আবার আমি রিটার্ন করার চেষ্টা করছি। আর এখানে আমি কিছু বীজ ফেলেছি, তো সিম তো এখনই লাগিয়ে দিবেন। আর এই টবগুলোতে আমি বেগুন আর মরিচের বীজ ফেলেছি। তো কেমন লাগলো?